আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের দেখানোর জন্য। আজকে শুক্রবার 7 সেপ্টেম্বর 2024, 12ই আশ্বিন 1431, 23 রবিউল আউয়াল 1446। আজকে প্রথম আলো পত্রিকাটি সাজিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিয়ে। এখানে আজকে আমাদের ডক্টর ইউনূস সাহেব অবশ্যই আমার বর্তমানে কোথায় যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে বলেছে যে বাংলাদেশের সংস্কার ও সুস্থ নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। ডক্টর ইউনূস ক্লিনটনের বৈঠক। রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ফেনীতে নিজাম হাজারীর ঘটনার শাসন। তারপরে বলছে নির্বাচনী প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই বলেছেন ডক্টর ইউনূস। একে বলছে হাজারে ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। সংস্কার বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। তারপর বলছে ঘোরের মাঠেই শেষ টেস্ট খেলতে চান সাকিব। পাচার করা অর্থ ফিরিয়ে আনার দায় কার, এটাই বলেছেন ভিতরে পেয়েছে। তো প্রথম আলো পত্রিকার আজকে প্রথম আলো যে হেডিং গুলো আছে সেটিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন পরবর্তী পেজে দেখবো পরবর্তী পেজে কি নিয়ে সাজিয়েছেন। আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছেন যে মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। আর এই পাশে বলেছেন যে আমাদের ভারতের সঙ্গে বরফ করতে শুরু করেছে। আর এটা বলেছেন যে এনআই কে সাক্ষাৎকারে ফখরুল বলেছিলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় চীন। তাহলে আমরা পরবর্তী দেখে নিব পরবর্তী কি আছে, যে কি আলোচনা করেছে সেটা। ডক্টর ইউনূস ওডি বৈঠক। জ্বালানি ও বাণিজ্য সহযোগিতার জোরদার নিয়ে আলোচনা। তারপর সংস্কার নিয়ে দুটি রোডম্যাপ চাইলেন জামাতের আমির। তারপরে বলছে হাজারের ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল। এটা হচ্ছে প্রথম পেজের বাকি অংশটুকু এখানে প্রকাশ করেছেন। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে কি প্রকাশ করেছে সেটা, বাকি কি গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেছেন সেটা নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে যে সংক্ষেপে ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 829 জন। পর্যটন মৌসুমে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা, জ্বালানি চাহিদা মেটাতে না পারলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এই হচ্ছে আমাদের 3 নম্বর পেজের গুরুত্বপূর্ণ অংশগুলো। ভারতে গেল 46 টন ইলিশ। এখানে বলছে কি প্রথম ধাপের রপ্তানি এখানে আমাদের বলছে 3000 টন থেকে, তার মানে 40 টন এখন চলে গেছে। অতিরিক্ত জিআইডি হলেন 47 জন। এটা বলেছেন যে প্রথম আলোর একেবারে আমাদের বাম পাশের ছোট্ট অংশে। এই হচ্ছে প্রথম আলো পত্রিকার 3 নম্বর পেজ। আমরা এখন 4 নম্বর পেজে চলে যাব। আমাদের কি খবরগুলো দেয়া আছে সেটা দেখব। এখানে বলা আছে যে নিজাম হাজারের ঘটনা অর্থাৎ প্রথম পেজের বাকি অংশ। তারপরে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের বলছে যে প্রথম পৃষ্ঠার পরবর্তী অংশ যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে এই বিষয়টি। এখন আমরা পরবর্তী পেজে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠার বা অন্যান্য দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু এখানে দেখা যাচ্ছে। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব, অর্থাৎ আমরা 5ম নম্বর পেজে দেখবো 5ম নম্বর পেজে কি আছে সেটা হচ্ছে অভিমত বিশ্লেষণ। অভিমত বিশ্লেষণ বলেছে পাচার করা অর্থ ফিরিয়ে আনার দায় কার, এটা লিখেছিলেন আমাদের কূটনৈতিক অর্থাৎ ফারুক মহিউদ্দিন। আমরা পরবর্তী পেজে দেখে নিব। কোন আমাদের এই পেজে এটুকু দেখা যাচ্ছে বলছে পুরুষের কারণে দাম্পত্য সমস্যা চিকিৎসা কি। এরপর হচ্ছে অভিজ্ঞতা সনদ পেতে 3 মাসের বেতন ফেরতের শর্ত। আর এই পরে দেখা যাচ্ছে আমরা পরবর্তী পেজে দেখে নেব প্রথম আলো পত্রিকার আমাদের 5ম নম্বর পেজটিতে কি প্রকাশ করেছে আমরা দেখেছি। এখন আমরা 6 নম্বর পেজে দেখতে পাচ্ছি। এখানে বলছে সংক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর সহ 66 জনের নামে মামলা। গাজীপুরে আরো 5টি পোশাক কারখানা চালু, বন্ধ 9টি। সাভারে এখনো 17টি বন্ধ। এরপর বলছে স্বৈরাচারী মনোভাবে উৎসাহ 70 অনুচ্ছেদের কারণে। দাবিতে শিবির নেতার দাবি শিবিরের রক কাটার বিষয়ে নথি নেই। ছাত্র জনতার অভ্যুত্থান, আহতদের সুচিকিৎসা, মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ প্রদান উপদেষ্টার। এরপর বলেছেন হিন্দু ছাত্রীদের হিজাব পড়তে বাধ্য করার চেষ্টা, 2 শিক্ষক বরখাস্ত, সবসময় ক্ষমতাকে প্রশ্ন করতেন আতাউস সামাদ। 12 সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ। এরপর আমাদের বাকি অংশ আমরা পরবর্তী অংশ দেখে নেব। পরবর্তী অংশের মধ্যে কি আছে সেটা আমরা দেখছি, অর্থাৎ 7ম নম্বর পেজটি কি আছে সেটা দেখে নেব আমরা।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে বলছে যে 12 সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছিলেন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের 7 নম্বর পেজ, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক সংক্রান্ত যেটা বলেছেন সেটা হচ্ছে ফৌজদারি অপরাধের অভিযুক্ত মেয়র। তারপরে বলছেন সংক্ষেপে বলেছেন ভারত 900 কুকির অনুপ্রবেশের প্রতিবেদন ভিত্তিহীন, যুদ্ধবিরতির প্রত্যাখ্যান ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনের সমর্থন পেলেন কমলা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কে হচ্ছেন কিশিদার উত্তরসূরি। তারপরে বলছে যুদ্ধ বিমান বিক্রি করা হচ্ছে পাকিস্তান। এরপর দেখা যাচ্ছে যে টিকে গেল ট্রুডোর সরকার, ফিলিস্তিনের সমর্থনে পুরস্কার প্রত্যাখ্যান জম্পা লাহিড়ির। তারপর হচ্ছে তাইওয়ান, এখানে বলছে যে প্রণালীতে প্রথমবার জাপান যুদ্ধ জাহাজ, এটা বলেছেন। তারপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এখানে আমাদের কি বলেছে, কতগুলো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়। আসামে 750 মুসলমান পরিবারকে উচ্ছেদ করেছেন। এরপর আমরা পরবর্তী বিয়েতে ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজ আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল্লাচর প্রতিষ্ঠিত শুক্রবার, কয়েকটা পেজ বাড়তে পারে প্রথম আলো পত্রিকে। এরপর নবম পেজে দেখতে পাচ্ছি আমরা অর্থ বাণিজ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সরকারি চাকরি প্রার্থী যারা আছে তাদের জন্য। রাজস্ব ঘাটতিতে অসন্তুষ্ট IMF। তাহলে এখানে পরবর্তী বলেছেন ইসলামী ব্যাংকের কারণে বড় পতন, সরকারি অর্থ অপচয়ের কারণ খুঁজতে টাস্ক ফোর্স, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হবে, এটা বলেছেন। তারপরে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এত কম দামে ইলিশ রপ্তানি হচ্ছে কিভাবে। প্রতিবেশী ভারত প্রথম দিনে কেজি আকারে 1800 বা 1180 টাকা কেজি দরে 25 মেট্রিক টন ইলিশ গেছে যশোরে, পাইকারিতে 1650 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমানে যে গুরুত্বপূর্ণ অংশটি আছে সেটি। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে দেখতে পাচ্ছি 10 নম্বর পেজ, মতামত সম্পাদকীয়, তরুণ সেনা কর্মকর্তার মৃত্যু, আফগানিস্তান ও তাজিকিস্তান দুই স্থানের গল্প। এই হচ্ছে আমাদের আজকের কলামের গুরুত্বপূর্ণ অংশটুকু। পাকিস্তান আছে, পাকিস্তান কি সাংবিধানিক ভাঙ্গনের দিকে যাচ্ছে, যমুনার বালু লোড, রাজনৈতিক দুর্বৃত্তায়ন করতে রুখতে হবে। তারপর হচ্ছে ইসলামের বৃক্ষরোপণের গুরুত্ব, আর এখানে চিঠিপত্র কিছু প্রকাশ করেছেন। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে কি আছে সেটি এখানে লেখা আছে 11 নম্বর পেজ। আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা নিয়ে বলেছেন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে ভালো নাম্বার পাবে সেই বিষয়টি এখানে আলোচনা করেছেন। বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম, বার্ষিক পরীক্ষার আমাদের শিক্ষা বোর্ড থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যে পদ্ধতিতে, সেই বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তারপরে বলেছে HSC পরীক্ষা 2025 পুনর্বিন্যস্ত সিলেবাসের উপর হবে, এই বিষয়ে এখানে কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, সেটা আমরা দেখে নেব। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর পেজ। প্রথমে 12 নম্বর পেজ হচ্ছে বিজ্ঞাপন। এরপরে দেখে নেব আমরা আমাদের বিনোদন এখানে বলছে আমার টার্নিং পয়েন্ট, আমি আজ আসেনি। এরপর বলছে স্মৃতিকাতর করলেন রফিকুল আলম, এটা বলেছেন। আমরা পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে বলেছেন যে অন্য বা প্রথম অন্য আলো বলেছে আমার পাঠকদের বেশিরভাগই সাধারণ, এটা বলেছিলেন গোলাম মুর্শেদ। তারপর আমরা পরবর্তী এখানে অনেক লিখেছেন, আমরা এখন দরকার হলে আমরা নিজেরাই পড়ে নেব প্রথম আলো পেজে এই ব্যাপারে গিয়া। তারপর আমরা এখন চেষ্টা করছি গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। এখন আমরা 16 নম্বর পেজে চলে যাব। আমাদের চাকরি বাকরির মধ্যে এখানে দেখা যাচ্ছে যে কর্মীটোলা জেনারেল হাসপাতালের চাকরি, তারপরে চাকরি বিজ্ঞপ্তি দিয়েছেন। আর এখানে অন্যান্য অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে, সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আজকে কিছু ক্লাস আপডেট করব সেই বিষয়টা নিয়ে। এখন পরবর্তী দেখে নেব পরবর্তী কি আছে সেই বিষয়টা। এটা হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন। পরবর্তীতে দেখব যে পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সেপ্টেম্বর 2024 সেবার পদে চাকরি। এখানে বলেছে যে অনলাইনে আবেদন শুরু 1 অক্টোবর 2024, শেষ 15 অক্টোবর থেকে। এখানে কি কি আসবে সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি। কিছুক্ষণ পরে আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি আপডেট করব কিভাবে করতে হবে, কি করতে হবে সেই বিষয়টা নিয়ে। পরবর্তীতে আমরা দেখে নিব যে খেলাধুলাতে এখানে বসতে হাসতে হাসতে বিদায়ের ঘোষণা সাকিবের। ভালো সিদ্ধান্ত নিয়েছে সাকিব বললেন মোহাম্মদ সালাউদ্দিন।
তারপরে বলছে যে এখানে আমাদের বলা আছে যে টেস্ট ও টি-20 সাকিবের কিছু ইতিহাস। টেস্ট 70 ম্যাচে উনি কি করে, টি-20 হচ্ছে 129টি, অনেক কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। দুই দল কি ভাবাচ্ছে বৃষ্টির চক্রাঙ্কানে, সাকিবের নিরাপত্তার দায়িত্ব সরকারের, বলেছেন বিবিসির সভাপতি। এরপরে হচ্ছে বিশ্ব রেকর্ড এখন কামিন্দুর, এটা বলেছেন। আমরা এখন পরবর্তী সর্বশেষ পেজটি দেখে যাব। সর্বশেষ পেজ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো পত্রিকার জয়নুল আবেদিনের চিত্রকর্ম 8,25,00,000 টাকায় বিক্রি। তারপরে বলেছে দাম কমেনি, মুরগি ডিমের বেড়েছে মরিচের। আবার লটারিতে মাধ্যমিকে ভর্তি। তারপরে বলেছে গুলিতে আহতদের দুঃস্বপ্নের গড়, ছেলে বেছে নেই তবু ফোনের অপেক্ষায় মা তারা সুন্দরী। তারপর আমরা এখানে প্রথম আলো পত্রিকাটি আপনাদের সামনে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আজকে এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لا لا تسعة فضي